ভুট্টা দিয়ে কি তোমরা এমন কোনো আইটেম বানিয়ে দেবে যেটা খেতে নাকি খুব ভালো লাগে? এরকমই একজন আমাকে বলেছিল। তো আমি বলছি এই রেসিপিটা যদি তোমরা বানাও একদম হাত চেটে পুটে খাবে। এত টেস্টি হয় যে কি বলবো। আর আমি কিন্তু এটা প্রায়ই বানাই। একদম অল্প উপকরণ আর ঝটপট রান্না হয়ে যায়। আর এটা আমি কী নিয়েছি বলো তো? যে ছোট্ট ছোট্ট ভুট্টা আছে সেই ভুট্টাগুলো নিয়ে নিয়েছি আর এটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ওপর দিয়ে দেখো একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিমাণটা 4 চামচ বা 3 চামচ যে যেরকম কোয়ান্টিটি নেবে সেই অনুযায়ী নিতে হবে। তারপরে একটুখানি কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার একটু ভাজা মশলার গুঁড়ো। এবার আমি এখানে একটা পাস্তা মশলা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ম্যাগি মশলাটাও ইউজ করতে পারো। এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এরপর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু তোমরা একটু নুন দিতে ভুলো না। আর চাইলে একটু ব্ল্যাক পেপার ইউজ করতে পারো। সব কিছু দিয়ে ভালো করে মেখে ঠেকে কিন্তু একটুখানি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এর ফলে মশলাগুলো ভালো মতো এর মধ্যে মিশে যাবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। আর একটা কথা তো বলাই হয়নি, এটা কিন্তু খুব একটা হাই ফ্লেমে ভাজা যাবে না, একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আর দেখতেই পাচ্ছ একটা একটা করে ভেজে নেব। একসাথে লেগে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভাজাটা যখন কমপ্লিট হবে তখন অটোমেটিকলি এটা ছেড়ে যাবে। একটু সামান্য লাল করে ভেজে নিয়েছি। তারপরে আবারও যতগুলো বাকি আছে সেগুলোকে দিয়ে ঠিক এরকম করে ফ্রাই করে নেব। নিচে একটা টিস্যু পেপার দিয়ে দেবে যাতে করে এক্সেস যে অয়েলটা আছে সেটা তাহলে বেরিয়ে যাবে। ভাজতে ভাজতে এত টেস্টি লাগছিল যে আমি তো কয়েকটা খেয়ে একদমই শেষ করে দিয়েছি। তারপর দেখো এখানে কিন্তু রেসিপিটা শেষ হয়ে যাচ্ছে না, এরপরে আরও কিছু বাকি রয়েছে। তো তোমাদেরকে ভাজাটা দেখাচ্ছি, কত সুন্দর মুচমুচে আর ক্রিস্পি হয়েছে আর খুবই টেস্টি হয়েছে। এরপরে কিন্তু আমি যেই কড়াইতে কিছুটা তেল ছিল তার মধ্যে তেলটা একটু কমিয়ে নিয়েছি আর ওর মধ্যে 2 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, এখানে রসুন কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে একটু ফ্রাই করে নেব। এরপর ভাজাটা যখন হয়ে যাবে এর মধ্যে টমেটো সস আর একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আমি চাইছিলাম ক্যাপসিকামটা যাতে একটু ক্রিস্পি মানে একটু কচকচ করে। আর যদি তোমরা চাও ক্যাপসিকামটা ভালো মতো কুক হবে তাহলে কিন্তু তোমরা ক্যাপসিকামটা আগেই দিয়ে দিতে পারো। আর একটা জিনিস দিয়েছি, একটু সামান্য চিনি। তারপর ভাজাটা হয়ে গেলে এর মধ্যে যে আমি কর্নটা ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব। আর একটুখানি ওপর দিয়ে 1 চামচ পরিমাণ মধু দেব। এতে করে টেস্টটা কিন্তু আরও দারুণ লাগে। সব কিছু মিশিয়ে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে দারুণ সুইট চিলি কর্ন। আর তোমরা যদি ভেজ খেতে চাও তাহলে ডিমটাকে অ্যাভয়েড করো। এত টেস্টি হয়েছে কি বলবো। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও যে কিরকম